জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও ভোট গণনা কার্যক্রমে গতি আসেনি। মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত মাত্র 4টি কেন্দ্রের আংশিক ফলাফল পাওয়া গেছে। বুধবার সকাল 7:30টায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সহকারী নির্বাচন কমিশনার ডক্টর আনিসুর রহমান এসব কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ, নৃবিজ্ঞান, লোক প্রশাসন এবং ফার্মেসি এই 4 বিভাগে কেন্দ্রভিত্তিক ভোট গণনায় বিপি, জিএস ও এজিএস পদে প্রার্থীদের প্রাপ্ত মোট ফলাফলে দেখা গেছে, ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম এগিয়ে আছেন। একইভাবে জিএস পদে এগিয়ে আছেন একই প্যানেলের প্রার্থী আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে এগিয়ে আছেন মাসুদ রানা। ভূগোল, নৃবিজ্ঞান, লোক প্রশাসন ও ফার্মেসি বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম যথাক্রমে 100, 128, 122 ও 78 ভোট পেয়ে মোট ভোট দাঁড়িয়েছে 428। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী রাকিব পেয়েছেন 91, 118, 132 ও 53 ভোট। 4 বিভাগ মিলিয়ে তার মোট ভোট হয়েছে 394। ছাত্রফ্রন্টের প্রার্থী কিশোর সাম্য পেয়েছেন 17 ভোট। মঙ্গলবার রাত 9:20 দিকে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস এবং এজিএস প্রার্থীদের সঙ্গে আলোচনার পর মধ্যরাত 12:30টার পর ভোট গণনা শুরু হয়। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ভোট গণনা করা হয়। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।